আব্দুল্লাহ ইবনে জুবাইর। উলিদা বাদাল হিজরা, হিজরতের পরে মুহাজিরদের ঘরে প্রথম বাচ্চার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত আয়েশা সিদ্দিকার ভাতিজা। তো নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হিজরতের পরে, নবীর জিন্দেগিতে হিজরতের পরে সর্বপ্রথম যে বাচ্চাকে তাহনিক করেছেন, অর্থাৎ নবীর মুখের লালা সর্বপ্রথম বাচ্চাদের ভিতরে যে বাচ্চার মুখে তাহনিকের সুন্নত হয়ে ঢুকছে তার নাম আব্দুল্লাহ ইবনে জুবাইর। মক্কায় থাকতেন, শেষ সময়ে হাজ্জাজের বিরুদ্ধে কথা বলে ফেলেছে। হাজ্জাজ মালিক ইবনে মারওয়ানকে বলে দিছে ফাঁসি দিয়ে দাও। এরকম হাজারো নেককারদেরকে সে মেরেছে হাজ্জাজ ইবনে ইউসুফ। এত বড় জালিম ছিল, কিছু হইলেই মৌলবীরে ধরে জেলখানায় পাঠিয়ে দিত। ইব্রাহিম আন-নাখাই কুফার বড় আলেমদের একজন, ইব্রাহিম নাখাই বড় মুহাদ্দিস ছিলেন। ইব্রাহিম নাখাই উনি এমন ফতোয়া দিছে, হাজ্জাজ খেপে যায় কয় ইব্রাহিম নাখাইকে সেই সাতবিহীন জেলখানা যেতে হেডে পাঠিয়ে দাও। মানে আমাদের দেশের হাই সিকিউরিটির মতো। আমাদের দেশে একটা জেল আছে হাই সিকিউরিটি, যে নাম করে রাখছে, ওখানে একটু বেশি সিকিউরিটি, বেশি সিকিউরিটি এত যে ওজোর পানিও দিবে না, এরকম সিকিউরিটি। এই হাজ্জাজ বলে ইব্রাহিম আন-নাখাইকে হাই সিকিউরিটিতে পাঠিয়ে দাও। এখন মামুনুল হক হাই সিকিউরিটিতে আছে, বড় বড় আলেম যেটা গ্রেফতার হয় এটা হাই সিকিউরিটিতে চলে যায়। এই হাই সিকিউরিটিতে পাঠিয়ে দাও, সাতবিহীন জেলখানায় পাঠিয়ে দাও ইব্রাহিম নাখাইকে। কিন্তু পুলিশ এটা যাইতে যাইতে ইব্রাহিম নাখাইরে না ধইরা পুলিশ গেছে ইব্রাহিম আত-তাইমির বাড়িতে। যে ইব্রাহিম আত-তাইমিকে বলতেছি মান আনতা মাসমুক ইব্রাহিম, ইব্রাহিম মাসমু আবিক ইয়াজিদ, কায়াত তোমার নামে মামলা। মানে ঘটনা এমন যে ইব্রাহিম তাইমিও বড় মুহাদ্দিস, বুখারী শরীফের পয়লা হাদিসেও ইব্রাহিমের নাম আছে। ইব্রাহিম তাইমিও বড় আলেম, ইব্রাহিম তাইমিও বড় মুহাদ্দিস, ইব্রাহিম নাখাইও বড় মুহাদ্দিস। ইব্রাহিম তাইমিকে যা বলে তোমার নামে হাজ্জাজের মামলা। ইব্রাহিম তাইমি জানতেন যে মামলাটা ওনার নামে না, মামলাটা ইব্রাহিম নাখাইর নামে। ইব্রাহিম আত-তাইমি বলে নাও গ্রেফতার করো। ওনার মা চিৎকার করতেছে আই ইব্রাহিম এদিকে আসো, এদিকে আসো, মামলা কি তোমার নামে নাকি? না মা, মামলা আমার নামে না, মামলা হলো ইব্রাহিম নাখাইর নামে। কিন্তু তারপরও আমি নিজেকে পেশ করতেছি, কারণ হলো ইব্রাহিম নাখাই বাইরে থাইকা যদি ইব্রাহিম তাইমি জেলখানায় থাকে জাতির ক্ষতি কম হবে। এ কারণে আমার ভাই ইব্রাহিম আন-নাখাইর জেলটা আমি ইব্রাহিম তাইমি গ্রহণ করতেছি। তাই নাকি? ঠিক আছে বাবা যা, মায়া বলে দিছে যাও গা। সরকার ইব্রাহিম আত-তাইমিকে জেলখানায় নিয়ে গেছে, সাতবিহীন জেল। বৃষ্টি হইলে পরে বৃষ্টি ঝরে, আর রোদ উঠলে পরে শরীর কালো হয়ে পুড়ে কালো হয়। 6 মাস পরে ইব্রাহিম তাইমির মা ইব্রাহিমকে দেখতে গেছে, যা দেখে প্রচন্ড রোদের তাপে ইব্রাহিমের দেহটা কালো হয়ে গেছে, চেহারা কালো হয়ে গেছে, দেখে চেনা যায় না। নিজের ছেলেরে যা বলতেছে আনতা ইবনি ইব্রাহিম, তুমি কি আমার ছেলে ইব্রাহিম নাকি? জি মা, আমি আপনার সন্তান ইব্রাহিম তাইমি। বাবারে তোরে তো চেনা যায় না। মায় বলে সন্তান এভাবেই কি নিজেকে শেষ করবা? কয় মা গো, একজন আলেমের জন্য যদি, ইব্রাহিম নাখাইর মতো একজন আলেমের জন্য যদি তুমি মায়ের একটা সন্তান কুরবানি যায়, তাহলে সরওয়ারে দু আলম নবী বলবে যে আমার নায়েব হেফাজতে তোর একটা সন্তান কুরবানি দিছস, আয় তোরা মা সন্তান দুজন আমার কাছে আয়। মা তুমি তখন লাভবান হয়ে যাবে না?
আমরা তো একজন আরেকজনের ক্ষতি করি, কিন্তু তারা একজন আরেকজনের উপকার করত। জীবন হুমকির মুখে দিয়ে ইব্রাহিম নাখাইকে বাঁচিয়ে দিলেন। এরকম ইমাম সারাকসিও জেলখানায় পাঠিয়ে দিয়েছে জালেম রাজায়। 11 বছর লাগাতার ইমাম সারাকসি জেলখানায় ছিলেন। সরকারের কাছ থেকে পারমিশন নিয়ে ওনার শাগরেদরা জেলখানার চতুর্দিক দিয়ে দেয়া বসছে, কারণ আগের যুগের জেল ছিল কুয়ার জেল। 45 ফিট কুয়ার নিচে ওনাকে ফেলে রেখেছে, আর উপর দিয়ে লোহার জালি। চতুর্দিক দিয়ে ছাত্ররা বসে গেছে, কোন কিতাব ছাড়া, কলম ছাড়া কুয়ার ভেতর থেকে ইমাম সারাকসি তাকরীর করতেছে উসুলুল ফিকহ, আর মাবসুত লেখা হইতেছে, ছাত্ররা উপরে লিখতেছে। 11 বছরে 11 খণ্ড কিতাবের তাকরীর করছে উসুলুল ফিকহ। আর এই 11 খণ্ড ছাত্ররা জেলখানার উপরে বসে বসে লিখছে। বাকি খণ্ডগুলো জেল থেকে বের হয়ে উনি পুরা করেছে। আমাদের আকাবিরদের সিনায় আল্লাহর ইলমকে আল্লাহ তাআলা এভাবে হিফাজত করেছেন। কাগজ কলম লাগে না, কাগজ কলম লাগে না। আজকে যদি কম্পিউটার নষ্ট হয়ে যায়, আজকে যদি গুগল নষ্ট হয়ে যায়, আজকে যদি সফটওয়্যার বাতিল হয়ে যায়, আজকে যদি টাইপিং ব্যবস্থা নষ্ট হয়ে যায়, তো ডাক্তারি বিদ্যা কারে উঠবে? ইঞ্জিনিয়ারিং বিদ্যা কারে উঠবে? যত শিক্ষা আছে সব ওগুলো মরুভূমির ভিতরে হারায় যাবে, হাইহুতা শুরু হবে। কিন্তু দুনিয়ার সব আসবাব মিটে গেলেও ইলমে দ্বীন থাকবে, কারণ একজনের সিনাত থেকে গোটা কোরআন, গোটা হাদিসের ব্যাখ্যা বাইর হইতে থাকবে। এ কারণেই আপনি যাকে বিশ্বাস করেন না, আল্লাহ তাকে বিশ্বাস করে। আপনার ছেলে 7 বছর বয়স, আপনার ছেলের, আপনি সিন্ধুকের চাবি আপনার ছেলের হাতে দেন না, ঘরের আলমিরার চাবি আপনি আপনার ছেলের হাতে দেন না। আপনার ধারণা হলো যে আপনার সন্তান এই চাবি সংরক্ষণ করার যোগ্যতা রাখে না, কিন্তু আল্লাহ বলে তুই বিশ্বাস করিস না তোর হাবলা ভুবলা ছেলেটাকে, ওকে চাবি দেস না, ওকে 500 টাকার নোট দেস না, ওর কাছে ঘরের চাবি দেস না, ওরে সিন্ধুক দেখাস না, সিন্ধুকের চাবি দেখাস না, কিন্তু তোর এই 7 বছরের তালা ভোলা ছেলেটাকে আমি আল্লাহ বিশ্বাস করি। তুই চাবি দেস না, 500 টাকা দেস না, কিন্তু আমি ওর সিনাটাকেই লৌহে মাহফুজ কোরআনে কারীম দিয়ে ভইরা দিলাম ওর সিনাটা, তো হাফেজ কোরআন হয়ে যায়। 7 বছরের বালক হাফেজ কোরআন, কারণ ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ কারণে ওই বাতিল শক্তিকে বলি, যারা এই দেশের শিক্ষানীতি পরিবর্তন করে, তোমরা যারা ইলমকে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে বের করে ট্রান্সজেন্ডার ঢুকায়ছো, ট্রান্সজেন্ডার ঢুকায়ছো, সমকামিতা যারা ঢুকায়ছো, যারা ইলমকে সরায় দিয়ে ধর্ম ইমান আকীদা সরায় দিয়া যারা জাতিকে যারা ডারউইনের মতবাদ শিখাইতেছো, তাদেরকে বলছি তোমাদের শিক্ষাঙ্গন সব যদি তোমরা খালি করে দাও, মুসলমানের ঘরে ঘরে হাফেজ থাকবে, ঘরে ঘরে হাফেজ হাদিস থাকবে, হাফিজুল কোরআন থাকবে। দুনিয়ার সব শিক্ষা মিটে গেলেও ইলমে দ্বীন মিটবে না। ইলমকে যারা মিটাইতে যাবে তাদেরকে আল্লাহ মিটায় দিবে, তাদেরকে আল্লাহ মিটায় দিবে। সঙ্গত কারণে সরকারকে বলবো, মুসলমানের মৌলিক শিক্ষা কারিকুলাম যা দিয়ে তার ঈমান রক্ষা হবে, তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমের যে বিধান, এইটা সংরক্ষণে দাওয়াত তাবলীগ, মাহফিল ময়দানের বক্তব্য তথা মাদারিসে কওমিয়ার ইলমি আয়োজনের দিকে আর চোখ যারা দেয় তাদেরকে প্রশ্রয় দেবেন না।
প্রশ্রয় দেবেন না, তাদেরকে প্রশ্রয় দিবেন না। কারণ যারা ইলমের হিফাজত করবে আল্লাহ তাদের হিফাজত করবে। আল্লাহু আকবার বলেন। সঙ্গত কারণেই এহে সিলেটবাসী, এহে শাহজালালের মাটির লোকেরা, আপনাদেরকে বলবো ইলম সংরক্ষণে সর্বোচ্চ ভূমিকা রাখতে সংকটের সময়ে যদি কোনো আহ্বান উলামাদের পক্ষ থেকে আসে যে এই দুষ্ট শিক্ষানীতিকে তছনছ করে 70% 90% মুসলমানের ইমানি শিক্ষাকে নিশ্চিত করতে কোরবানি দিতে হবে, কোরবানি দিতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? কারণ এটা একটা মুমিনের ইমানি দায়িত্ব, এটা একটি মুসলমানের মুসলিম হিসাবে তার দায়িত্ব। তবে আরেকটা শেষ কথা হলো, দুনিয়ার ইলম শিক্ষা যদি ওইটার উপরে আমল না করে তাহলে দোষ নেই। ইঞ্জিনিয়ার সাহেব সারা জীবন অটো গাড়ি চালায়, তাতে কোনো দোষ নাই, কেউ তারে গালিও দেয় না। ডাক্তার সাহেব পাশ করছে ডাক্তারি, কিন্তু জীবনে একটা অপারেশন করে নাই, একটা রুগীও দেয় নাই, চালের দোকানদারি করে, তারপরেও মানুষ কয় ডাক্তার সাহেব, ঠিক না বলেন? উকিল সাহেব LLB পাশ করছে, এবার মাছের আড়তদারি করে, চিনি আমি, মাছের আড়তদারি করে উকিল সাহেব, তাতে মানুষ তাকে গালি দেয় না। মনে রাখতে হবে ইলম এমন অথর্ব শিক্ষা নয় যেটা শিক্ষা প্যাকেট করে রাখা দেয়। ইলম হলো ওই শিক্ষার নাম যেটা শিখলে হারফান 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 আমল করতে হয়। যে আলেমে ইলমের আমল করে না তাকে আলেম বলে না, তাকে জাতির সাধারণরাও জালেম কয়। আর ইলম বস্তা ভরা লাগবে না আমার শেখ কাশ্মীরির মতো তবলিগে যায় যদি 6 কথা শিখালায়, তাইলে আমার এত বেশি এই 6 কথার আমল তাকে সাইফুল হাদিস মানায়। আমার পাশে বাসে এক সিল্লার সাথী বয়ে রয়েছে, কিন্তু হেরে দেখে আমি মনে করছি অনেকগুলো দাঁড়া হাদিস মাদ্রাসার সাইফুল হাদিস। আমি খুব জড়ো সরো বয়ে জিগে দিছি, আপনি কোন মাদ্রাসার খাদেম? মুসাফা করছি, কয় হুজুর আপনি আমাকে শরম দিবেন না, আমি আপনাকে চিনি, আপনি আমাকে চিনেন না। আমি বলছি আপনি আমার চিনেন, কথা কোন না, ডরে কথা কই না। আপনার পরিচয় কি? আমি একজন ইংরেজি শিক্ষিত লোক, টুকটাক লেখাপড়া করছি, আর 3 চিল্লার সাথী হুজুর। আমি 3 চিল্লার সাথী আপনাকে দেখলে তো মনে হয় আল্লাহ হাসাই বলা দিস। এই কথা বলতেই লোকটা কান্না শুরু করেছে। সে বলে হুজুর আপনি যেমন আমাকে সাইফুল হাদিস মনে করছেন, হাসরের মাঠে যদি আল্লাহ আমার এরকম নেককার মনে করে ডাক দিয়ে দিত। এই কথা বলে সে কান্না শুরু করেছে। তো মুহতারাম হাজিরিন, ছোট ইলমও যদি হয় সেটার নূর ফেলায়া যায়। সুতরাং মাহফিলের মাধ্যমে, তাবলীগের মাধ্যমে একাডেমিক আলেম বানানো হয় না, কিন্তু এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিল তথা দাওয়াত তাবলীগ খানকাহি মেহনতের মাধ্যমে আনোয়ার ইলম বিতরণ করা হয়, যার অল্প দিয়ে একটা মানুষকে আলেমের সাজে, মুসলমানের সাজে সজ্জিত করা হয়। সুতরাং এই ইলমি আয়োজন বাকি রাখতে হবে, ঠিক কিনা? যারা আওয়াজ করে বলেন তৈয়ার আছেন না ইনশাআল্লাহ? এই 3 দিন ব্যাপী তাফসীর মাহফিলকে, জাতীয় এই তাফসীর মাহফিলকে সঠিক কায়দায় বাস্তবায়ন করতে আপনারা সকলে পাশে থাকবেন। আমাদের আকাবির আল্লামা ওলিপুরি দামাত বরকাতুহুমের সাদারাতের এই মাহফিলকে সার্থক করতে, কামিয়াব করতে সর্বোচ্চ ভূমিকায় অবতীর্ণ হতে তৈয়ার আছেন তো ইনশাআল্লাহ? কারা কারা তৈয়ার আছেন হাত তোলেন দেখি। শুরু করেন। ইয়া আল্লাহ আপনি আমাদের কবুল করেন, বলেন আওয়াজ করে আমিন। জোরে বলেন বিসমিল্লাহ, আরো জোরে বিসমিল্লাহ। মোট করেন আজকে একটা নগদ সহযোগিতা করবেন, যেটা এই খাদিমুল কোরআনের তাফসীরুল কোরআন বাস্তবায়নের একটা বড় ফান্ড হয়। যার যার পকেটের বড় সাদকাটা করে ফেলবেন। পকেটে হাত দেন সবাই, হ্যাঁ হাত দেন, আমিও হাত দিতেছি, সবাই আমলটা করি। মাঝখানে একটু ভলেন্টিয়াররা
একটু চক্কর লাগাইতে হবে। ব্যাগ নিয়ে এই যে বেসওয়ালা ভলেন্টিয়ার যারা আছে আপনাদের মাঝে যাচ্ছে, আপনারা মুক্ত হস্তে সাদকা করে এই মাহফিলে শামিল হন। আমি আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুমের নেক হায়াত কামনায়, সুস্থ নেক হায়াত কামনায়, অলিপুরি শেখ হুজুরের নেক হায়াত কামনায় আমি 1000 টাকা সাদকা করলাম। আল্লাহ তাআলা আপনাদের সকলের সাদকাকে কবুল করে, এই মাহফিলকে কবুল করে। যা কিছু বলেছি আমি কয়েকটা কথা আমার মুরব্বী আল্লামা অলিপুরি দামাত বরকাতুহুমের নির্দেশে বসে বসে তাকরার করেছি। আমার সংক্ষিপ্ত কথার ইতি এখানেই টানছি। আপনাদের আমাদের সকলের হাজিরি আল্লাহ কবুল করুন এ কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ।